একটা কথা বলি আমি, বামফ্রন্ট ছিল 35 বছর, কংগ্রেস ছিল 72 বছর, টিএমসি ছিল 15 বছর। তো একটা কথা, অভিষেক কি বলেছিল মনে আছে? হিন্দু ভাই বোনরা মনে আছে? হ্যাঁ, মনে করে দেবো? বলো। কারণ যত টাকা লুটপাট করেছে টিএমসি, যেমন কংগ্রেস হেরেছে একটা কারণেই, রাহুল গান্ধীর জন্য, রাহুল খানের জন্য, সরি, রাহুল খানের জন্য। গান্ধী না, ওরা খান বংশের পরিবার। যেমন মমতা বেগম হেরেছে ওর ছেলের জন্য, অভিষেকের জন্য। কারণ আমি আগে করেই বলে আসছি যে 26 বিজেপি আসছে। আমার ফ্যামিলির মধ্যে এত ঝগড়া হয়েছে, তাও আমি আমার লড়াই, আমার ভাই বোন থেকে আমি লড়াই চলে যাচ্ছি। কারণ যে আমার ভবিষ্যৎ মানে যেটুকু করেছি সেটুকু বাস্তব। আজকে আমি যে জায়গাতে কাজ করি, এখানে 4টে রুম আছে, 4টে ঘর বাংলায় বলে। এই 4টে ঘরে না 1 টাকাও আমরা দিই না ভাড়া। কারণ আমরা সনাতনের উপর না এতটা বিশ্বাস আছে, খ্রিস্টানদেরও বিশ্বাস আছে আমাদের হিন্দুর উপরে। এটা জানো 4টা ঘর ভাড়া কত হয় জানো? গড় বাজারে একটা ঘরের দাম 10,000 টাকার থেকে। আর আমি যেখানে থাকি 4টে ঘরেই, এই 4টে ঘরেই 40,000 টাকা মাসে হয়। সে মালিক কি বলছে জানো? মালিক বলছে আমি 1 টাকাও নেব না তোর কাছ থেকে, তোদের পুরো ফ্যামিলির কাছে 1 টাকাও নেব না। কারণ বিশ্বাসে সব কিছু। আচ্ছা, মমতা ব্যানার্জির কথাই বলি। আসছে এখন যেগুলো টিএমসি করতো, সেগুলো রং লাগিয়ে 4টের পরে আবির নিয়ে খেলা শুরু করে। ভাই, ছাড় পাবি না। কারণ কি জানিস? এখন কথায় বলে না, যোগী মডেল হয়ে গেছে। চিন্তা করিস না, তোদের খেয়াল নাই। ভাবি না ভাই, আমি একটা সনাতন, আমি হিন্দু, প্রকৃতি হিন্দু। কিছু কিছু মেয়েরা, কিছু কিছু বৌদিরা বলে ফেসবুক লাইভে, ঠিক আছে, যে আমি লোন নিয়েছি। আরে বৌদি, তোমাকে লোন দেয় থেকে? আমাকে একটু জানাও তো, নিচ থেকে না উপর থেকে? হ্যাঁ, আমরা এত ইনকাম করি, তা আমরা লোন পাই না, আর তুমি 10 লাখ টাকা পাও কোথা থেকে? হাত দিয়ে দেখাবো না।